বন্ধুরা, ফাঁকিবাজি দিয়ে দিনটা শুরু করলেও ফাঁকিবাজি দিয়ে কিন্তু দিনটা শেষ হলো না। তো পুরো ভিডিওটা দেখতে চাইলে অতি অবশ্যই আমার বড় ভিডিওটা দেখে নিও যে কেন আমি এই কথাটা বললাম। তো এখানে মাংস নেওয়া হয়েছিল, তো মাংসর সলিড পিসগুলো তরকারিতে কেউ খেতে চায় না। তো তার জন্যই এই বুদ্ধি খাটানো। মাংসর যে সলিড পিসগুলো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলোকে করলাম চিলি চিকেনের মতো পকোড়া করলাম, কর্নফ্লাওয়ার আর ডিমের গোলায় কোট করে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। তো ভেজে নিলে চিলি চিকেনের পকোড়াগুলো তো রেডি হয়ে যাবে। আর এইদিকে কি কাণ্ড দেখো, আই অ্যাম তো অবাক। আমার ফাঁকিবাজি কাজ দেখে খুন্তিটাও পুড়ে বসে রইল, মানে ও দেখে লজ্জা পাচ্ছে যে আমি এতটাই ফাঁকিবাজি দিয়ে কাজটা মানে দিনটা শুরু করেছি। তো এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে, এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে চলো এইগুলোকেও তুলে নিয়ে একটা একটা করে তুলে নিয়ে তারপর এই আরেকটু কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম যা যা দেওয়ার লাগে সেগুলোকে সব দিয়ে একটু ভালো মতো করে একটু মানে নেড়ে চেড়ে বসাবো। কিন্তু তার আগে আমি মোটা যে সোয়েটারটা আছে সেটা আগে শুকুর দিয়ে দিই, নাহলে জল ঝরতে ঝরতে অনেক টাইম কেটে যাবে। ওই জন্যে আগে এই মোটা সোয়েটার মেয়ে যেটা পরে যায় স্কুলে, তো সেইটা আগে জল ঝরতে দিই। জল না ঝরতে দিলে এই শুকোতে অনেক দেরি হবে। এইটা জল ঝরতে দিলাম, দিয়ে মেয়ের জামাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার চলে এলাম রান্নার ঘরে। এসে দেখো পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিইনি, আদা রসুন থেঁতো করে একটু ভেজে নুন চিনি সয়া সস টমেটো সস সব দিয়ে বড়াগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারের গোলা, মানে একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর জলে গুলে ওই তরকারি করার মধ্যে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নেবো, নিলেই তো হয়ে যাবে চিলি চিকেন।